গত সপ্তাহের তুলনায় সব ধরনের সবজির দাম বেড়েছে বাজারে। বৈরী আবহাওয়ায় সরবরাহ কম থাকায় দাম বাড়ার কথা জানিয়েছেন বিক্রেতারা। আরও জানাতে নরসিংদীর বাজার থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মোহাম্মদ আসাদুজ্জামান। নরসিংদীর বাজারে ক্রেতার সমাগম কেমন দেখছেন? কয়েকদিন ধরে যেহেতু ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং শাকসবজির সরবরাহ কেমন, দাম কেমন, ক্রেতা বিক্রেতারা কি বলছেন? আপনি জানেন যে টানা কয়েকদিনের যে বৃষ্টি, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি হলো নরসিংদী শহরের শিক্ষা চত্বর বাজার। আমি যদি আপনাকে একটু দেখাই, যে আমার পাশে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আমি সকাল থেকে এসে যেটি লক্ষ্য করছি যে বাজারে ক্রেতা উপস্থিতি অনেকটাই কম। সাধারণত শুক্রবারে যে বাজারে যেই ধরনের পা ফেলার জায়গা থাকে না, অর্থাৎ মানুষের ক্রেতাদের উপস্থিতি থাকে অনেক, কিন্তু আজকে কিন্তু সেটি অনেকটা ভিন্ন। বিক্রেতারা যেটি বলছেন যে বৃষ্টির কারণে আসলে বাজারে খুব একটা ক্রেতা আসছেন না। আর এদিকে আপনি জানেন যে বৃষ্টির কারণে যে বিভিন্ন ধরনের শাকসবজি কিন্তু কিছুটা দাম বেড়েছে। বিক্রেতারা যেটি বলছেন যে টানা বৃষ্টির কারণে যে সবজির যে সরবরাহ সেটা কিছুটা কম হওয়ার কারণে কিছুটা দাম বেড়েছে। তবে সব ধরনের সবজির দাম বেড়েছে এমনটি তারা বলতে চান না। ক্রেতা বিক্রেতারা উভয়ই যেটা বলছেন যে মোটামুটি বাজার যে দর সেটি কিছু কিছু সবজি ভেদে কিছু দাম বাড়লেও সব ধরনের সবজির দাম কিন্তু আসলে এখনো বাড়ে। তবে তারা যেটি বলছেন যে আপনি জানেন যে নরসিংদী একটি সবজি উৎপাদনের একটি এলাকা। এখানকার যে সবজি উৎপাদিত হয় এর মধ্যে বেশিরভাগই কিন্তু রাজধানী ঢাকায় সরবরাহ করে। আপনি জানেন যে সবজি ক্ষেত্রে এই নরসিংদী জেলার যেই কৃষি জমিগুলি রয়েছে, এই টানা বৃষ্টির কারণে নিম্নাঞ্চলের যে কৃষি জমি রয়েছে, বিভিন্ন শাকসবজির যে জমি রয়েছে, এসব জমি কিন্তু অনেকটাই তলিয়ে গেছে। এই তলিয়ে যাওয়ার কারণে, আর বিশেষ করে আপনি জানেন যে পানি আটকে থাকার কারণে কিন্তু শাকসবজির যে জমি সেটি নষ্ট হচ্ছে। তা এই কারণে কিন্তু এখন পর্যন্ত আসলে আপনি জানেন যে এই কয়েকদিনের বৃষ্টির কারণে শাকসবজির যে সরবরাহ সেটি বাজারে খুব একটা কম না হলেও এবং দাম খুব একটা না বাড়লেও যে কিছুটা যে বাড়তি, বিশেষ করে কাঁচামরিচ, টমেটো এবং বেগুন সেটি বেড়েছে। আর আপনি জানেন যে এইসব শাকসবজির যে দাম সেটি আসলে ক্রেতা বিক্রেতারা যেটি বলছেন যে এটির প্রভাব পড়বে আরো 2-3 দিন পর থেকে। আপনি জানেন যে সবজির ক্ষেতে যে পানি জমা থাকে, অর্থাৎ টানা 1 দিন বা 2 দিন যদি পানি জমা থাকে, সেই সব ক্ষেতের যে সবজি সেটি নষ্ট হয়ে যায়। আর এছাড়া আপনি জানেন যে এই এলাকার যেই সবজির যেই বাজারগুলি আছে, টানা বৃষ্টির কারণে কিন্তু সবজির যে সরবরাহ, সবগুলি বাজারে কিন্তু সবজির সরবরাহ কমেছে। এবং এইটির যে মূল প্রভাব, অর্থাৎ সবজির যে সরবরাহ এবং বাজারের যে দাম, সেটি কিন্তু মূলত 2-1 দিন পর থেকে আরো বাড়বে বলে ক্রেতা বিক্রেতারা যেটি বলছেন। তো এখনো পর্যন্ত আসলে বাজারে আপনি জানেন যে এর পাশাপাশি কিন্তু এখানকার শাকসবজির পাশাপাশি এই মাছের দাম বাজারে বেড়েছে। আর শাকসবজির যে দরদাম সেটি নিয়ে এখনো পর্যন্ত ক্রেতা বিক্রেতারা সন্তুষ্টি থাকলেও, অর্থাৎ আগামী 2-1 দিনের মধ্যে এর বিরূপ প্রভাব বাজারে পড়তে পারে এবং সবজির যে দাম সেটি আরো বাড়তে পারে। এমনটাই আসলে আমাকে এখানকার যে ক্রেতা বিক্রেতারা সেটি বলছেন। নরসিংদীর বাজার পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী মোহাম্মদ আসাদুজ্জামান।